ভারতে চলছে লোকসভা নির্বাচন। ৭ দফার ম্যারাথন ভোটের তৃতীয় পর্বের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় মঙ্গলবার। বাকি আরও ৪ দফা। দেশটির শাসনভার কার হাতে যাচ্ছে তার জন্য অপেক্ষা করতে হবে আগামী ৪ জুন পর্যন্ত। বিভিন্ন নির্বাচনী জরিপের তথ্য, টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছে মোদির বিজেপি। নানা বিতর্ক আর সমালোচনার পরও দেশটির বেশিরভাগ মানুষ এখনো ভরসা রাখছেন গেরুয়া শিবিরের উপর। যদিও বিভিন্ন ইস্যুতে ক্ষমতাসীনদের বিরুদ্ধে উদ্বেগও জানিয়েছে জরিপে অংশ নেয়া বাসিন্দারা। নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটিস CSDS এবং এর সহযোগী সংস্থা লোকনীতি প্রকাশিত সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, ভারতে ভোটারদের উদ্বেগের শীর্ষে রয়েছে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব। ১০,০০০ ভোটারের ওপর চালানো সমীক্ষাটিতে উত্তরদাতাদের মধ্যে ৬২% বলেছেন চাকরি পাওয়া ৫ বছর আগের তুলনায় এখন বেশ কঠিন। সমীক্ষায় অংশ নেয়া মাত্র ১২% উত্তরদাতা বলেছেন চাকরি পাওয়া সহজ। সমীক্ষায় মুদ্রাস্ফীতি সম্পর্কেও প্রায় একই ধরনের মতামত দিয়েছেন ভোটাররা। উত্তরদাতাদের ৭১% বলেছেন গেল ৫ বছরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। তবে একই সমীক্ষায় আরও দেখা গেছে মোদির প্রতি ভোটারদের বিশ্বাস এখনো অনেকাংশে অটুট রয়েছে। প্রায় ২/৩ উত্তরদাতা বলেছেন এবারের নির্বাচনেও তারা বিজেপিকেই ভোট দেবেন। বিশ্লেষকরা বলছেন বেকারত্ব নিয়ে এমন উদ্বেগের পরও বিজেপিকে দেশটির সিংহভাগ তরুণের এমন অকুণ্ঠ সমর্থন দেওয়ার পেছনেও বেশ কিছু কারণ রয়েছে। মোদির অধীনে ভারতের বৈশ্বিক অবস্থানের ক্রমবর্ধমান উন্নতি হয়েছে বলেও ভোটারদের একটি অংশের মধ্যে এক ধরনের ধারণা তৈরি হয়েছে। এমনকি বর্তমান সরকার আগের সরকারগুলোর তুলনায় কম দুর্নীতিগ্রস্ত বলেও মনে করেন অনেকে। বিজেপির দেয়া যেসব প্রতিশ্রুতি ২০১৪ সালে মোদিকে ক্ষমতা এনেছিল তার মধ্যে অন্যতম ছিল প্রতি বছর ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা। ১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারত। দেশটির মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশির বয়স ৩০ বছরের নিচে। মোদির ওই প্রতিশ্রুতি সে সময় দেশটির ভোটারদের মধ্যে দারুণভাবে সাড়া ফেলে। তবে এমন প্রতিশ্রুতি সত্ত্বেও মোদির শাসনামলে ভারতে বেকারত্ব নতুন উচ্চতায় পৌঁছেছে। গেল বছর মোদি সরকার স্বীকার করে বিভিন্ন সরকারি বিভাগে প্রায় ১০ লাখ পদ খালি রয়েছে। এর মধ্যে কেবল রেলওয়েতেই খালি রয়েছে সর্বোচ্চ ২,৯০,০০০ পদ। অন্যদিকে বিরোধীরা কর্মসংস্থান ও অর্থনীতির বিষয়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করার সক্ষমতা তাদের নেই বলে মনে করছেন ভোটারদের একটি বড় অংশ। তাদের মতে বিরোধীদের একমাত্র এজেন্ডা বিজেপিকে ক্ষমতাচ্যুত করা, আর তাই কোনো বিকল্প না থাকায় মন্দের ভালো হিসেবে বিজেপির উপরে ভরসা রাখতে চান ভোটাররা। অন্য কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।